প্রিয় শিক্ষার্থীরা, ইতিহাস ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আছি আমি মাসুদুল রশিদ, প্রভাষক ইতিহাস বিষয় হিসাবে প্রভাষক চৌধুরী, ডিগ্রি কলেজ। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বাংলা ইতিহাস, একাদশ শ্রেণীর ইতিহাস প্রথমপত্র এবং প্রথম অধ্যায়। তাহলে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা আসলে আমরা কিছু ছবি দেখি। তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ। আশা করে তোমরা বুঝতে পারছো আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে পলাশী যুদ্ধ। আজকে ক্লাস থেকে তোমরা যে জিনিসটা শিখতে পারবে সেটা হচ্ছে পলাশী যুদ্ধ কি তা বলতে পারবে, পলাশী যুদ্ধের কারণ ব্যাখ্যা করতে পারবে, পলাশী যুদ্ধের ঘটনাগুলি বর্ণনা করতে পারবে। পলাশী যুদ্ধ, যেটা 1757 খ্রিস্টাব্দে 23 জুন রবার্ট ক্লাইভের অধীনে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেনাবাহিনী এবং নবাব সিরাজউদ্দৌলা সেনাবাহিনীর মধ্যে দিল্লির অদূরে ভাগীরথী নদীর তীরে পলাশী নামক স্থানে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, ইতিহাসে তাই পলাশী যুদ্ধ নামে পরিচিত। আশা করি পলাশী যুদ্ধ কি সেখানে তোমাদের এই প্রজেক্টের মাধ্যমে পলাশীর প্রান্তরটা এবং পলাশী যুদ্ধের কি সেটা বোঝানো হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন একক কাজ, পলাশী যুদ্ধের মধ্যে কি বুঝবে, তোমাদেরকে সময় দেওয়া হবে 3 মিনিট। এই 3 মিনিটের মধ্যে তোমরা যে যা পারো পলাশী যুদ্ধ সম্পর্কে যে যা বুঝেছ শুনেছ সেটা নিয়ে। এরপরে তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা, এবং আরেকটা ছবি দেখতে পাচ্ছ যেটা হচ্ছে রবার্ট ক্লাইভ। এখন দেখো পলাশী যুদ্ধের কারণ। আমরা অন্যতম একটা কারণ বলতে পারি প্রাসাদ ষড়যন্ত্র, নজরানার বিলম্ব, দুর্গ নির্মাণ, কৃষ্ণদাসকে আশ্রয়দান, নারায়ণ দাসকে অপমান, অন্ধকূপ হত্যা কাহিনী। এরপরে আলীনগরের সন্ধি, মির্জাপুরের সাথে গোপন সন্ধি। এখন জোড়াই কাজ, অন্তর্ভুক্ত হত্যা কাহিনী বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। সময় হচ্ছে 5 মিনিট। পলাশী যুদ্ধের ঘটনাগুলি দেখো। রবার্ট ক্লাইভ নবাবের বিরুদ্ধে আলীনগর সন্ধি ভঙ্গের অভিযোগ এনে যুদ্ধ ঘোষণা করে উভয় পক্ষে 1757 সালে 23 জুন ভাগীরথী নদীর তীরে পলাশী নামক স্থানে একত্রিত হয়। নবাবের 3 পক্ষে 7,000 দক্ষিণ 78,000 সৈন্য ছিল। ক্লাইভের পক্ষে সৈন্য সংখ্যা ছিল 3,300 জন। মোহনলাল, মীরমদন ও ফরাসি সেনাপতি সিং প্রায় 1200 সৈন্য নিয়ে ইংরেজ বাহিনীর সাথে নবাবের পক্ষে যুদ্ধ শুরু করে, কিন্তু মির্জাপুর ও রায়দুল্লভ সেনাদল নিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ মোহনলালের মৃত্যু, নবাব ভেঙে পড়ে। এই সময় নবাব মির্জাপুরের শরণাপন্ন হন এবং মির্জাপুর যুদ্ধের বন্ধে পরামর্শ দেন। নবাব যুদ্ধ বন্ধ করলে এই সুযোগে ক্লাইভ পাল্টা আক্রমণ করে নবাব বাহিনীকে পরাজিত করে। এরপরে দলীয় কাজ, পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পেছনে মির্জাপুরের দায়ী ছিল। যুক্তি সহকারে বুঝিয়ে লেখো। সময় হবে 7 মিনিট। তারপর আমরা যে আজকে ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আমরা একটু মূল্যায়ন করবো। সেটা হচ্ছে পলাশী যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল। সেটা হচ্ছে 1757 সালে। মির্জাপুর কে ছিলেন? নবাবের সেনাপতি। পলাশী যুদ্ধে নবাবের পক্ষে প্রাণপণ যুদ্ধ করেন, পরিচালনা করেন মির্জাফর, মীরমদন, মোহনলাল। নিচের কোনটি সঠিক? তাহলে মীরমদন, মোহনলাল। তাহলে হবে তোমার খ এবং উত্তর হবে গ, যেটা হচ্ছে মীরমদন ও মোহনলাল। সারসংক্ষেপ আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করেছি পলাশী যুদ্ধ, পলাশী যুদ্ধের কারণ, পলাশী যুদ্ধের ঘটনাগুলি এটা। এরপরে বাড়ির কাজ, যেটা পলাশী যুদ্ধে নবাবের পদক্ষেপ কি যথাযথ ছিল তোমার মতামত সম্পর্কে দিতে দাও। তোমরা বাড়ি থেকে কাজটা করে নিয়ে আসবে। সবাইকে ধন্যবাদ।